আজও একদিকে অতীন ঘোষ, অন্যদিকে শান্তনু সেনের এই দ্বন্দ্বে উত্তপ্ত দমদম। আজও শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ, আর এই বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গতকালের পর আজও বিক্ষোভ দেখায় অতীন ঘোষ গোষ্ঠীর লোকজন। তারা শান্তনু সেনের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখান। শান্তনু সেনের গ্রেপ্তারি চেয়ে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। গতকাল আর আজকের দুই ছবি আপনারা দেখছেন। গতকালের পর আজও ফের উত্তেজনা ছড়ায় শান্তনু সেনের বাড়ির সামনে। দমদমে শান্তনু বনাম অতীন দ্বন্দ্ব। গতকালের পর ফের উত্তেজনা আজও। সিঁথি থানার ভূমিকা কালকে দেখা গেছে। যারা মার খেলেন, যিনি মারলেন, তিনি কালকে সারাক্ষণ থানায় বসছিলেন। থানা থেকে বাড়ি গেছেন, তাকে অভিযোগ করার সুযোগ দেওয়া হয়েছে, তাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কালকে কোনো একজন গ্রেপ্তার হয়নি। তো সেখানে থানার ভূমিকা তো এখানেই বোঝা যাচ্ছে, এখানেই থানার ভূমিকা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি হাইয়েস্ট লেভেল ট্রান্সপোর্ট মিনিস্টার পর্যন্ত আমি এখানে চিঠি দিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারিকে পর্যন্ত চিঠি দিয়েছি, লোকাল থানায় দিয়েছি, ডিসিকে দিয়েছি, এখনও পর্যন্ত তার কোনো কিরানা হয়নি। আপনার সিঁথি থানার চারপাশে বেআইনি গাড়ি কাটাইয়ের ব্যবসা চলে, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। নাকের ডকে একদম দুজন ইতিমধ্যে মারা গেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে সেখানেই তো রহস্য। সেখানেই তো আমি বললাম যে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বা কায়েমি স্বার্থ কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।